ভক্তির যেদিন উদয় হবে সেদিন অন্ধকার আর থাকবে না বাবা, বাইরেও থাকবে না, ভেতরেও থাকবে না। যেদিন ভক্তির উদয় হবে, ভক্তি মানে বলে একজন সন্তান তার বাবা মাকে ভক্তি করে, কিন্তু বাবা মা তার ছেলেকে ভক্তি করে এটা বলতে পারবে না। আর যিনি গুরুজন তার প্রতি ভালোবাসাকে বলে ভক্তি। পুত্র তার বাবাকে ভক্তি করে, মাকে ভক্তি করে, ঠাকুমাকে ভক্তি করে, কিন্তু ঠাকুমা তার নাতিকে ভক্তি করে বলতে পারবে না। ঠাকুমা তার নাতিকে স্নেহ করে, ভালোবাসেন। ঠিক তেমনি যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বর, যিনি আমাদের পিতা, যিনি আমাদের মাতা, তাকে ভালোবাসাটার নামই হচ্ছে ভক্তি। সেই ভক্তির উদয় যখন হবে তখন বলছে কোনো অন্ধকার থাকবে না। এ কথা আপনারা সকলে জানেন, কিন্তু সমস্যা হলো যে ভক্তি হবে কি করে? ভক্তি হবে কি করে? ওষুধের দোকানে গেলে ট্যাবলেট কিনতে পাওয়া যাবে না, বাজারে কোনো খাবার খেলে ভক্তি বৃদ্ধি হবে না। ভক্তি বৃদ্ধির একমাত্র পথ সেটা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি বল। জীবের সর্বসিদ্ধি হয় সাধু সঙ্গের দ্বারা। ভক্তি জাগ্রত হতে পারে মানে আপনি বুঝবেন কি করে সাধু কাকে বলে? সাধুর পোশাক দেখে নয়, সাধুর প্রতি আপনি যদি বিচার মনোভাব আনেন তাহলে ভক্তি আসবে না। আপনি যদি বিচার করেন যে এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়, ভক্তি এখানেই হরি বলে এসে গন্ডগোল হয়ে যাবে। বল, যেখানে কোনো বিচার করা যাবে না। গুরুর দোষ কি, গুরু অন্যায় কি, গুরু খারাপ বললেন কি, গুরু মিথ্যে বললেন, এটা যদি বিচার করেন তাহলে গুরুর প্রতি ভালোবাসা শ্রদ্ধা আর থাকবে না। আপনারা এখানে অনেক অনেক মায়েরা বাবারা বসে আছেন, প্রতিদিন খবরের কাগজে টিভিতে দেখছেন যে ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, ছেলে তার বাবা মাকে প্ল্যাটফর্মে রেখে দিয়ে আসছে, ছেলে তার মাকে খেতে দেয় না, বৌমা তার শাশুড়িকে খেতে দেয় না। কিন্তু এখানে যত যত মায়েরা আছেন তারা কি বলেন যে আজ থেকে ঘরে গিয়ে আর ছেলেকে খেতে দেব না? বলেন কি? নাকি কোনো মায়েরা চাইবেন যে আর কখনো সন্তানের জন্মই দেব না, বাবা দরকার নেই, ওই তো ওর মাকে প্ল্যাটফর্মে ছেড়ে দিয়ে ছেলে চলে এসেছে, আর আমি সন্তানের প্রয়োজন নেই, এরকম কথা কখনো বলেন? কেন বলেন না? না, সন্তানের প্রতি ভালোবাসা। এই যেদিন গুরুর প্রতি আপনার আত্মনিবেদন আসবে সেদিন গুরু কৃপা হবে, সেদিন গুরুর কৃপা হবে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই আত্মনিবেদন, এই ভগবানের প্রতি সর্বান্তকরণে বিশ্বাসটাকেই বলা হয় ভক্তি। বিশ্বাসের নাম হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদ কোনো ব্যক্তিবাচক নয়, প্রহ্লাদ নামটার তাৎপর্যই হচ্ছে বিশ্বাস। হিরণ্যকশিপুর তার ছেলেকে জিজ্ঞাসা করছে তোর হরি থাকে কোথায়? ছেলে কি বললেন না, তুমি এমন একটা জায়গা আমাকে বলো যেখানে হরি নেই, এমন একটা জায়গা তুমি আমায় বলে দাও বাবা যেখানে হরি নেই। অহংকারী হিরণ্যকশিপুর বললেন তাহলে তুই বলতে চাইছিস তোর হরি কি সব জায়গায় আছে? প্রহ্লাদ বললেন বাবা গো, সামনে পেছনে ডাইনে বামে তুমি যেদিকে তাকাবে সেখানেই হরি আছে। আচ্ছা, তোর হরি যদি সব জায়গায় আছে, আছে এই স্তম্ভটার মধ্যে, এই স্তম্ভের মধ্যে তুই তোর হরিকে দেখাতে পারবি? প্রহ্লাদের মুখ দিয়ে বেরিয়ে গেল, হ্যাঁ আমি ওখানেও হরিকে দেখতে পাচ্ছি। এই পিলারটাকে, এই যে পিলার দাঁড়িয়ে আছে স্তম্ভ, এটাকে ভাঙলে কি পাওয়া যাবে মা? ইট, সিমেন্ট, বালি, পাথর, এতটুকু কোথাও কোনো ফাঁকা জায়গা নেই যে ভগবান ওই ফাঁকা জায়গার মধ্যে লুকিয়েছিলেন। তাহলে যার মধ্যে কোনো জায়গা নেই সেখান থেকে ভগবান বেরিয়ে আসছে, এর অর্থটা কি? না ভগবান বললেন এই স্তম্ভটার মধ্যে আমি ছিলাম না,
আমি প্রকট হলাম কোথা থেকে? না প্রহ্লাদের অন্ধবিশ্বাস থেকে। একজন ছেলে কার উপরে ভরসা করে? বাবা মায়ের উপরে। প্রহ্লাদের বাবাই হচ্ছে চরম শত্রু। প্রহ্লাদের জন্মদাতা পিতা হচ্ছে প্রধান শত্রু, প্রধান ভিলেন। পাহাড় থেকে ফেলে দিচ্ছে, হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছে, বিষ খাইয়ে দিচ্ছে। একজন ছেলে কোথায় যাবে বিপদে ছুটে? তার বাবার কাছে। তার বাবাই হচ্ছে তার প্রথম শত্রু। এ তো প্রহ্লাদের বিশ্বাস, রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। এই যে বিশ্বাস, বিশ্বাস আমাদের টলমল করে মাগো, সদা সর্বদা টলমল 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 করে, একটা জায়গায় দাঁড়ায় না। তাই রাবণের কৃপা হয়নি, রাবণ ভগবানকে পাননি। কেন? রাবণের 10টা মাথা। আমার দিকে তাকিয়ে দেখুন। আর এই 10টা মাথা ধরে নিন যে আমি চৈতালি চট্টরাজ, আমার 10টা মাথা। এই 10টা মাথাকে যদি এরকম সাজাতে হয়, তাহলে আপনি কিভাবে সাজাবেন? একদিকে 5 আর একদিকে 5 আর মাঝখানে 1, কটা হলো মা? 10টা কি হলো? তা রাবণের কটা মাথা? 10টা মাথা সাজাতে গেলে আপনাকে কিরকম সাজাতে হবে? একদিকে 5, একদিকে 4, এদিকে 5 এদিকে 4, মাঝখানে 1, তবে গিয়ে তো হবে 10। তা রাবণের তাহলে একদিকে 5 কিলো একদিকে 4 কিলো, তাহলে ব্যালেন্সটা কি ঠিক থাকছে? ব্যালেন্স ঠিক নেই। একদিকে 5 একদিকে 4, রাবণের ব্যালেন্সটাই ঠিক নেই। রাবণের মতো পণ্ডিত স্বর্গমূর্ত পাতালে কেউ নেই, রাবণের মতো বেদজ্ঞ কেউ নেই। 10 বছর বয়সে 4টে বেদকে তিনি মুখস্থ করেছেন। মামার বাড়ি ছিল রাক্ষসের বাড়ি, ভেতরে ভেতরে তলে তলে মামা বাড়ির সঙ্গে তার সম্পর্ক খুব সুন্দর করেছিল বলে বাবা বিশ্বশ্রবা মুনি বললেন, তুই ব্রাহ্মণের মতো আচরণ করিস, অথচ তলে তলে তুই অসুরদের সঙ্গ করিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই অসুর হবি, তুই রাক্ষস হবি। তাই রাবণের বাবা হচ্ছেন বেদজ্ঞ ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে রাক্ষস হয়ে গেল। রাবণের মতো পণ্ডিত, রাবণের মতো প্রভাবশালী, রাবণের মতো সুন্দর কেউ ছিল না বাবা। রাবণের বিরাট একটা ইউনিভার্সিটি ছিল, যেখানে ভোর 3:24 থেকে সমস্ত রাক্ষস যারা তারা বেদ পাঠ করতেন। কিন্তু বাল্মীকি রামায়ণ খুলে দেখুন, ওই রাবণের মতো এত বড় এত ট্যালেন্টেড ব্যক্তি যিনি, তাকেও বললেন রাক্ষস। কেন? বলে তার ভেতরে ছিল অহংকার। আর এই অহংকারটাই হচ্ছে ভগবানকে না পাওয়ার একটা প্রধান কারণ। আমাদের ভেতরে অহংকার কাজ করে। আমি কালকে বলেছি, আবার বলছি, অহংকার এই কান দিয়ে প্রবেশ করে। ভক্তির জগতে চোখের গুরুত্ব নেই, ভক্তির জগতে কানের গুরুত্ব। আপনি হরি কথা শুনলেই ভগবানের কৃপা হবে, আপনি ভগবানের নাম শুনলেই আপনার মঙ্গল হবে। চোখ আপনাকে আপনার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু ভক্তিমতী মায়েরা এই কান আপনাকে সাহায্য করবে। ভক্তির জগতে ইন্দ্রিয় দিয়ে ভগবত সেবার কথা বলেছেন ঋষিকেশ আর ঋষিকেনা সেবনম। ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা, যেটা করবার জন্য আপনারা বসেছেন। চৈতন্য ভগবান এই কারণে এলেন এই কলিযুগে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে। ভক্তের কামও থাকবে, ক্রোধও থাকবে। ঘরের মধ্যে রান্নাঘরে আগুন থাকবে, রান্নাঘরে যদি আগুন না থাকে তাহলে রান্না হবে না, ভাতও হবে না, তরকারিও হবে না। আর খাবার না থাকলে আমরা এত সুন্দর সুন্দর শক্তি আমরা ফিরে পাবো না। তাহলে রান্নাঘরে আগুন থাকবে, কিন্তু রান্নাঘরের ওপরে যদি আগুন লেগে যায়, রান্নাঘরের ভেতরে আগুন থাকবে, যদি ওপরে আগুন উঠে যায় বলে ওই আগুনটাই সারা ঘরটাকে পুড়িয়ে ছাই করে দেবে। তেমনি ভক্তের অন্তরে কাম থাকবে, কিন্তু শুধু কামই থাকবে তাহলে আপনার সর্বনাশ করে ছাড়বে। শুধু ক্রোধই থাকবে তাহলে আপনার বিপদ হয়ে যাবে। কাম দরকার, ক্রোধ দরকার, কিন্তু সব জায়গায় একটা জায়গায় এসে মিলিত হবে। সেটা কি না? ভগবানের জন্য। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্তদ্বেষী জন। তাহলে এই কারণে শাস্ত্র আমাদেরকে বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সকলের চরণে পুনরায় দণ্ডবোধ প্রণাম জানিয়ে ভক্তিমতী মায়েরা, আমরা আজকে সরাসরি শুনবো, আমরা জানবো, আমরা
মহাভারতকে লক্ষ্য করে সামাজিক শিক্ষা, জীব শিক্ষার কথা আমরা আস্বাদন করব। আমরা জানব যে ভগবান তিনি দর্পহারী মধুসূদন, কারোর অহংকার তিনি কখনো সহ্য করেননি, আর কারোর অহংকার তিনি রেখে দেননি। বাবা, ভজন করতে করতে, নাম করতে করতে, জপ করতে করতে যদি মনে হয় যে আমার থেকে বড় ভক্ত আর কেউ নেই, জানতে হবে যে ভগবান তার মাথা থেকে হাতটা সরিয়ে নিয়েছে, তাই অহংকার আপনার মাথার উপরে চেপে গেছে। আর এই অহংকার যখনই মাথায় চাপবে তখনই ভগবান তার বিনাশ, তার তারিখটাও ঠিক করে দেবেন। বাবা, এই ইতিহাস, এই তত্ত্ব জানতে গেলে আজকে আমরা জানব যে ভগবান তিনি ভক্তের কার দর্প চূর্ণ করেছেন। ভগবানের নামই হচ্ছে দর্পহারী মধুসূদন। এই দর্পহারী মধুসূদন নামটা কে রেখেছেন? না অর্জুন। অর্জুন ভগবানের নাম দিয়েছিলেন দর্পহারী মধুসূদন। সেই অর্জুনেরই দর্প চূর্ণ করেছিলেন। তার ইতিহাস, তার তত্ত্ব আমরা জানবো এই মুহূর্তে। ভগবান, যুদ্ধ শেষ হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে যুধিষ্ঠির দাদাকে রাজার সিংহাসনে বসিয়ে ভগবান ভাবলেন আমার এখানে দায়িত্ব শেষ, আমি এখান থেকে চলে যাব, কিন্তু যাবার আগে আমার কিছু কাজ আছে, কিছু ভক্তের সঙ্গে দেখা করার ব্যাপারটা আছে না, যারা দীর্ঘদিন আমার প্রতীক্ষায়, আমার জন্য এত কঠোর পরিশ্রম তপস্যা করছেন, আমার জন্য অপেক্ষায় বসে আছেন, তাদের সবার সঙ্গে দেখা করতে 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 সকাল থেকে সন্ধে হয়ে গেছে। ভগবান ভাবলেন আজ রাত্রিবেলায় একবার পিসিমার সঙ্গে দেখা করে আসি। এই পিসিমার সঙ্গে দেখা করতে গিয়ে চিৎকার করতে করতে ভগবান দরজায় দাঁড়িয়েছেন, পিসিমা গো, ও পিসিমা। পিসিমা কুন্তী দেবী তাড়াতাড়ি ছুটে এসে দরজাটা খুলেছে। আয় বাবা, আয় 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 বাবা আয়। তা হ্যাঁ রে, এই রাত্রিবেলায় তোর ঘুম আসছে না বুঝি? ঘুম হচ্ছে না? ভগবান বললেন না না পিসিমা, তা নয়, আজকে সকাল থেকে কাজ করতে 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 তোমার কাছে আসতে একটু দেরি হয়ে গেছে। তা বাবা, কাল সকালেই আসতে পারতিস, অন্য কোনো একদিন আসতে পারতিস। ভগবান বললেন সে কি পিসিমা, আমার তো সময় নেই, আমি চলে যাব দ্বারকায়, তাই হস্তিনাপুর ত্যাগ করে আমি দ্বারকায় চলে যাব, সেই জন্য তোমার কাছে এসেছি। আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি আগামীকাল বিদায় নিয়ে চলে যাব। এ কথা যেই বলেছেন পিসিমা কুন্তী দেবীর মাথায় যেন বজ্রাঘাত হলো। বাবা, কুন্তী দেবী চিৎকার করে বলে উঠলেন, কৃষ্ণ, এ তুই কি বলছিস বাবা? এ তুই কি বলছিস? তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস না তো? রসিকতা করছিস না তো? ভগবান বললেন এই দেখো পিসিমা, তোমার সঙ্গে কি আমার রসিকতার সম্পর্ক নাকি? তুমি তো আমার পিসিমা। এই রাত্রিবেলায় তোমার সঙ্গে কি আমি ইয়ার্কি করব? ও পিসিমা, তুমি আমি বুঝতে পেরেছি তুমি খুব দুঃখ পেয়েছো। আচ্ছা পিসিমা, তুমি একবার ভাবো তো, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছ, খাবার অভাব নেই, পরার অভাব নেই, থাকার অভাব নেই, কত গয়না, কত খাবার, কত ঘর, কত ঐশ্বর্য, আর আমার দরকার কি? ও পিসিমা, এবার তো আমাকে চলে যেতে হবে গো। যতদিন তোমাদের দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, ব্যথা ছিল, সমস্যা ছিল, আমি তো তোমাদের পাশেই থেকেছি, কিন্তু এবার তো আর কোনো সমস্যা নেই, এবার তুমি আমায় বিদায় দাও। কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? তাহলে তুই এই রাত্রিবেলায় আমার কাছে আমার কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার জন্য কেন এসেছিস? ভগবান বললেন, পিসিমা তুমি আজ আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও, বলো। তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না, বলো তুমি কি চাও। কুন্তী দেবী বললেন, আমি যা চাইবো তুই আমায় দিবি বাবা, যা চাইবো তাই দিবি? বলে হ্যাঁ পিসিমা, আমি কথা দিচ্ছি তোমাকে, তুমি যা চাইবে তাই দেবো, বলো তুমি কি চাও। আজ তুমি যা চাইবে তাই দেবো, বলো 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 তুমি কি চাও। কুন্তী দেবী আঁচলটা, শাড়ির আঁচলটা ধরে ভগবানের দিকে এগিয়ে দিয়ে বলছে, তাহলে দে বাবা দে, আজ আজকে আমি যা চাইবো তুই যদি তাই দিস,
তাহলে বাবা কৃষ্ণ রে আমায় আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে, আঁচল ভরে আমায় দুঃখ দে দে। আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, তুই আমায় আঁচল ভরে আমাকে দুঃখ দে বাবা, আমি আর এত কিছু আমাকে ব্যথা দে, জ্বালা দে, যন্ত্রণা দে, আমি আর কিছু চাই না। জগতের সমস্ত দুঃখ তুই আমার আঁচলে ঢেলে দে বাবা। ভগবান বলে পিসিমা গো, পিসিমা গো, আজ ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস তার সাক্ষী। আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না, আমার কাছে দাঁড়িয়ে কেউ ব্যথা চায় না, কেউ টেনশন চায় না, কেউ আঘাত চায় না। তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা? তোমার সারাটা জীবন শুধু দুঃখ। কুন্তী দেবীর সারা জীবনে শুধু দুঃখ, তিনি আবার ভগবানের পিসি। বলে যখন ছোট ছিলে তুমি, তোমার বাবা তোমার মা তোমাকে তার বন্ধুর হাতে তুলে দিল। সুরসেনের বন্ধু হচ্ছে কুন্তী ভোজ। রাজা কুন্তী ভোজের কোনো মেয়ে কোনো ছেলে ছিল না। সুরসেন তার মেয়ে, ছোট্ট মেয়েকে বন্ধুর হাতে দিয়ে বললেন, আজ থেকে আমার মেয়েটা তোর মেয়ে, আজ থেকে তোকে বাবা বলবে, তোর স্ত্রীকে মা বলবে, আমি আমার মেয়েকে চিরকালের জন্য তোকে দিয়ে দিলাম। যা। ছোটবেলায় তোমার বাবা মা তাদেরকে ছেড়ে তোমাকে অন্য একজনকে বাবা একজনকে মা বলতে হলো, এটা কি কম দুঃখ পিসিমা তোমার জীবনে? তারপর বলে তারপর কুমারী অবস্থায় সূর্যদেবের আশীর্বাদে একটি সন্তান হলো, যাকে সমাজের লোক লজ্জার ভয়ে, সমাজের ভয়ে, কলঙ্কের ভয়ে সেই ছেলেটাকে রাতের অন্ধকারে তামার পাত্রে রেখে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হলো। এটা কি কম দুঃখ পিসিমা? ওই ছেলেটাকে কখনো জড়িয়ে ধরে তুমি বলতে পারলে না যে ওরে আমি তোর মা, তুই আমার ছেলে, যার নাম হলো কর্ণ। তুমি কর্ণকে কখনো বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না যে আমি তোর মা। এটা কি কম দুঃখ পিসিমা? এত আঘাত, এত ব্যথা। অল্প বয়সে বিবাহ হলো তোমার রাজা পাণ্ডুর সঙ্গে, রাজার সঙ্গে বিয়ে হলো, কিন্তু কপালে এমন দুর্ভোগ, কিছুদিন পরে তোমার স্বামী মারা গেল। অল্প বয়সে বিধবা হলে, এটা কি কম দুঃখ পিসিমা? ও পিসিমা, তারপর তোমার ভাসুরের ছেলে দুর্যোধন তোমার ছেলেদের সঙ্গে একটা ঘরে রেখে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারবে লাক্ষা ভবনে। মারবার জন্য তোমার ফ্যামিলির লোকজন চাই না যে তুমি বেঁচে থাকো। এটা কি কম দুঃখ? তোমার আত্মীয় পরিজন তোমার আত্মহনন করতে চায়, তোমাকে মারতে চায়, এটা কি কম দুঃখ? এত দুঃখ, এত যন্ত্রণা। জঙ্গলে জঙ্গলে ঘুরলে খালি পায়ে, কখনো খেতে পাওনি, কখনো শুতে পাওনি, কখনো ঘর নেই। এত যন্ত্রণা পাওয়ার পরেও তুমি আজ আমার কাছে দাঁড়িয়ে বলছো, কৃষ্ণ তুই আমাকে জগতের যত দুঃখ তুই আমাকে দে। সারা জীবন দুঃখ পেও, এত দুঃখ এত যন্ত্রণা পেও, আজ তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা? কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ, যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি বাবা।
তুই আমাদের পাশে ছিলি, আমাদের কাছে কাছে ছিলি। আর আজকে আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি। আজ আমার কোনো কিছুর অভাব নেই, খাওয়া মাখা পরার কোনো অভাব নেই, কিন্তু আজ এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবা। আজ সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। এতক্ষণ পরে এটাই বুঝতে পারলাম যে যতদিন দুঃখ ছিল তুই পাশে ছিলি, সুখের দিনে তুই যদি আমাদের ছেড়ে চলে যাস, এমন সুখের প্রয়োজন নাই যে সুখে কৃষ্ণ হারা হতে হয়। হরি বল। ভগবান সঙ্গে সঙ্গে বললেন, পিসিমা গো, আমি কথা দিলাম যখন যেখানে, সকাল নয় বিকেল নয় দুপুর নয় রাত্রি নয়, যখন তুমি যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে, আমি তখন সেথায় এসে দাঁড়াবো। আমি তখন সেথায় এসে দাঁড়াবো। বলি যখন যেভাবে ডাকবে আমায়, তখন আমি এসে দাঁড়াবো। যখন যেভাবে ডাকিবে আমায়, তখন আমি এসে দাঁড়াবো। তুমি যখন যেখানে আমাকে ডাকবে তুমি আমাকে পাবে, আমি কথা দিচ্ছি তোমার কাছে আমি এসে দাঁড়াবো পিসিমা। কিন্তু আমার তো অনেক দায়িত্ব আছে, আমাকে চলে যেতে হবে, তুমি আমাকে আশীর্বাদ করো। এই বলে কুন্তী দেবীকে পিসিমাকে প্রণাম করে ভগবান শ্রীহরি ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। যেতে 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 হঠাৎ মনে হলো আরেকজনের সঙ্গে দেখা করতে হবে, বাকি রয়ে গেছে। আরেকজনের সঙ্গে দেখা করব, যিনি বিভিন্ন আঘাতে জর্জরিত, ব্যথায় চিত্ত যার দ্রবীভূত, আমি তার সঙ্গে দেখা করব। হাঁটতে হাঁটতে ভগবান যাচ্ছেন, চারিদিকে নিস্তব্ধ নিঝুম রাত্রি। একটা ঘরে একটা ছোট্ট প্রদীপ জ্বলছে, আর সেই অন্ধকার ঘরে বসে একজন কাঁদছে, মুখে আঁচল চাপা দিয়ে। ভগবান তার পেছনে দাঁড়িয়েছেন। পিসিমা, তিনি আর কেউ নন মা, তিনি শতপুত্র হারা জননী, যার নাম হচ্ছে গান্ধারী। যেই পিসিমা বলে ডেকেছেন, গান্ধারী অমনি পিছন ফিরে তাকিয়ে উঠেছে। কে তুমি? তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন, তুমি কে? যদি তোমার সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই, তুমি কে? বললেন, মা, আমি তোমার সামনে পেছনে ডাইনে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈঋত অগ্নি বায়ু ঊর্ধ্ব অধ, তুমি যেদিকে তাকাবে আমি সেখানে আছি। কিন্তু আমাকে দেখতে গেলে এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না, এরকম হ্যালোজিনের আলোতে নয়, টিউবলাইটের আলোতে নয়, সূর্যের আলোতে নয়। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন, তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তুমাং শক্যসে দ্রষ্টু মানে নৈব সচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগ মহেশ্বরম। তুমি আমায় দেখবে মা? অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। দেখে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। ও দেখে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। দেখে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। গান্ধারী চোখের কাছে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। আর যেই ভগবানকে দেখেছে অমনি গান্ধারী বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে ডাকলে না।
তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ। তাই কৃষ্ণ রে, আজ সন্তান হারা জননী গান্ধারী আজ আমি তোমাকে দিলাম অভিশাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিশাপ। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। আমার বংশে বাতি দিতে তুমি যেমন কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। যেই এ কথা বলেছেন অমনি সচ্চিদানন্দ পরমাত্মা ভগবান হরি একটু মিষ্টি হেসে বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি মাগো, আমার বংশে বাতি দেওয়ার জন্য কেউ থাকবে না। কিন্তু এই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা। তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। তুমি মনে করে দেখো মাগো। ও মা, কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শুরু হবে, সেই যুদ্ধ শুরু হওয়ার আগে তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। আর তোমাকে প্রণাম করতে এসে, হরি বল রাধে রাধে, প্রণাম করতে এসে তোমার পায়ে হাত দিয়ে তোমার ছেলে বলল, মা আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। তোমার পায়ে হাত দিয়ে বলল, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে, হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা তুই যে যুদ্ধে যাচ্ছিস, এই যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ। এটা কার্গিল যুদ্ধ, এটা পানিপথের যুদ্ধ, এটা ভারত পাকিস্তানের যুদ্ধ, এটা ভারতের সঙ্গে চীনের যুদ্ধ। এ যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কি মকুরবত সঞ্জয়। তা ধর্মক্ষেত্র, এটা ধর্মের যুদ্ধ। এই যুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা। তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে। এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা তুমি বললে তোমার ছেলেকে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ মা। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আজ ভগবান হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, আজ চলিতে চলিতে পথে চলে যায়। চলিতে পথে বলি হা গোবিন্দ বলি ডাকে, চলিতে চলিতে পথে ও গো হা গোবিন্দ বলি ডাকে। বলি দয়াল আমার হেলিয়া দুলিয়া চলে যাই গো, দয়াল আমার হেলিয়া দুলিয়া চলে যায়। ও গো দয়ালময় হেলিয়া দুলিয়া চলে যায়, দয়াল আমার দুলিয়া চলে যায় গো। ওমা
ভগবান হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, এমন সময় দেখা হয়ে গেল কার সঙ্গে? না, অর্জুনের সঙ্গে দেখা হয়ে গেল। বাবা, অর্জুনের সঙ্গে দেখা হয়ে গেল। অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার কৃষ্ণ, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? তোমার মুখ মলিন হয়ে গেছে কেন? কি ব্যাপার? তুমি তো এমন তো কখনো দেখি না, তুমি সদা আনন্দে থাকো, আজকে তোমার বদনে এত চিন্তা কেন? ভগবান বললেন, কই না তো, কিছু চিন্তা নয়। বলে, না না, তুমি আমার কাছে লুকাতে পারবে না, বলো বলো কৃষ্ণ, তোমার কি হয়েছে? ভগবান বললেন, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে? আচ্ছা, কি অভিশাপ দিয়েছে? বললেন, অভিশাপ দিয়েছে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। যেই বলেছে অমনি অর্জুন হেসে ফেলেছে। ওসব চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। ও অভিশাপ কখনো, ওসব অভিশাপ ওসব সত্যি হয় না, ও চিন্তা করার দরকার নেই। ভগবান বললেন, তার মানে তুমি কি বলতে চাইছো অভিশাপ সত্যি হয় না? বললেন, না। শোনো কৃষ্ণ, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভীষ্মদেবের মা, যার নাম হচ্ছে পতিত পাবনী মা গঙ্গা, ওই গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল যে, ওরে অর্জুন, একজন মায়ের চোখের সামনে তার ছেলে যন্ত্রণায় ছটফট করছে, হাজার হাজার তীরের বিছানায় ভীষ্মদেব শুয়ে আছে, আর ভীষ্ম জননী মা গঙ্গা দেবী অর্জুনকে অভিশাপ দিচ্ছে যে, তুই যেমন আমার ছেলেকে আমার চোখের সামনে আঘাত দিলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোকে মরতে হবে, একদিন তোর পুত্রের হাতে তোকে মরতে হবে। মা গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল আমাকে। এবার বলো তো কৃষ্ণ, সেটা কি সত্যি হলো? হ্যাঁ, আমাকে যে বললো যে আমার ছেলের হাতে আমি মরবো, তা কই সত্যি তো হলো না, কারণ আমার ছেলেরা তো কেউ বেঁচে নেই, সব তো শেষ হয়ে গেছে। তাহলে আমার ছেলেই যখন বেঁচে নেই, তাহলে আমাকে মারবে কি করে? গঙ্গা দেবী বলেছিল তোর ছেলের হাতে তুই মরবি, আমার ছেলেরাই সব, কেউ আর বেঁচে নেই, তাহলে তো আমাকে মারবার মতো আর কেউ নেই, তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না? বলে দিয়ে যখনই অর্জুন হাসছেন, ভগবান ভাবলেন অন্যান্য কাজ পরে হবে, আগে তোমার অহংকারটাকেই চূর্ণ করতে হবে। অন্যান্য কাজ পরে করবো, আগে তোমার দর্পটাকে চূর্ণ করব। ভগবান বললেন, ওসব বাজে কথা রাখো, ওসব বাজে কথা বাদ দাও, সব ভুলে যাও। আগে তুমি বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির যে রাজসূয় যজ্ঞ করছে, সেই রাজসূয় যজ্ঞে যে ঘোড়া, একটা ঘোড়াকে যজ্ঞ করে ছেড়ে দেবে, ঘোড়াটা যে রাজ্যের ওপর দিয়ে যাবে, সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ হবে। যুদ্ধে যিনি হারবেন, যদি হেরে যায় এই রাজ্যের রাজা, তাহলে এই জায়গাটা, গোটা রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাহলে সেই যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়, কত দূরে, কোনখানে গেছে, তুমি কি কিছু খবর রেখেছো অর্জুন? অর্জুন বললেন, হ্যাঁ, এক্ষুনি একজন কর্মচারী খবর দিল, আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন চলে গেছে মণিপুরে, মণিপুর রাজ্যে চলে গেছে। বলে, মণিপুর রাজ্যে তোমাদের ঘোড়া চলে গেছে? বলে, হ্যাঁ, আমাদের ঘোড়াটাকে ভয়ে কেউ ধরেনি, কারণ আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে জিতেছি, সেই ভয়ে কোনো রাজ্যের রাজা আমাদের ঘোড়াটাকে ধরবার সাহস করেনি, আর সমস্ত রাজ্যগুলো আমাদের হয়ে গেছে। এইবার ঘোড়া চলে গেছে মণিপুর রাজ্যে। এখন মণিপুর রাজ্যের রাজা নাম কি? মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না, ওগো বব্রুবাহন না, বব্রুবাহন না, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন নামে, ওগো ধর্ম
রাজাই অতি গুণবান, অতি গুণবান। আহা ধর্মে কর্মে আছে মতি, রাধে রাজা অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বজ্রবাহন নাম, বজ্রবাহন নাম, বজ্রবাহন নাম। মণিপুর রাজ্যের রাজা, সুন্দর রাজা, বিচক্ষণ রাজা, তার নাম হচ্ছে বব্রুবাহন। আর বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে, ঘোড়াটাকে রাজা ধরেছেন। আর রাজা ধরে ঘোড়াটার কপালের দিকে তাকিয়ে দেখছে রূপোর পাতার উপরে লেখা আছে যিনি সতীর পুত্র হবেন তিনি এই ঘোড়াটাকে ধরবেন, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ভয়ে ঘোড়াটা ধরেও ছেড়ে দেবে। রূপোর পাতার উপরে এরকম কপালে ছিটিয়ে দেওয়া হয়েছে, তাতে লেখা আছে সতীর পুত্র যদি হয় তাহলে ঘোড়াটাকে ধরে রাখবে, অসতীর পুত্র হলে ঘোড়াটা ছেড়ে দেবে। বব্রুবাহন ঘোড়াটা ধরেছেন আর ঘোড়াটা ধরেই নিয়ে আসছেন ঘরের মধ্যে, বাড়িতে ছুটতে ছুটতে আসছেন বব্রুবাহন। বব্রুবাহনকে না, বব্রুবাহন হচ্ছে তার বাবার নাম হচ্ছে অর্জুন, অর্জুন হচ্ছে তার জন্মদাতা পিতা, আর অর্জুনের ছেলে হচ্ছে বব্রুবাহন। কিন্তু ছেলেও বাবাকে চেনে না আর বাবাও ছেলেকে জানে না, না বাবা ছেলেকে চেনে না ছেলে বাবাকে জানে। আপনারা বলবেন এটা এরকমই উদ্ভট হয় নাকি? ছেলে বাবাকে জানবে না, বাবা ছেলেকে জানবে না? বাবা যদি মরে যেত তাহলে আলাদা কথা হতো, কিন্তু বাবাও আছে ছেলেও আছে, অথচ ছেলেও চেনে না বাবাও জানে না। বলে বাবা এর ভেতরে একটা ইতিহাস আছে, ঘটনা আছে। এ ঘটনা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করছেন ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে। দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন, দ্রৌপদীকে বিবাহ করে তিনি নিয়ে এসছেন, যোগ্যতার বলে বিবাহ করেছেন। মৎস্যের চোখটাকে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন। এদিকে মা কুন্তী দেবী মশলা বাড়ছেন রান্না করবার জন্য, আর তখনই অর্জুনের মুখ দিয়ে বেরিয়ে গেল, মা দেখো কি এনেছি ভিক্ষাতে। ও মা ভিক্ষা করে কি এনেছি দেখো। মা কুন্তী দেবী না দেখে না জেনে না বুঝে তিনি মশলা বাড়তে বাড়তেই বলছে, ওরে বাবা আজকে যা এনেছিস, আজকে আমার শরীরটা ভালো নয়, তা আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাইয়ের সমান ভাগে ভাগ করে নে। মা, ও মা লক্ষ্মীটি মা গো, একবার একবার দেখো, দেখো না, দেখো না কি এনেছি, একবার দেখো না। আরে বাবা বললাম তো রে বাবা, আমার ভালো লাগছে না, তোরা যা এনেছিস সমান ভাগে ভাগ করে নে, কাউকে কম কাউকে বেশি দিবি না, যা 5 জনে মিলে ভাগ করে নে। মা আরেকবার বলবো, শেষবার বলবো, মা তুমি কি দেখতে চাও না কি এনেছি, দেখো না মা। মা 3 বার একই কথা বললেন, যা এনেছিস ভাগ করে নে। এই 3 বার একই কথা বলতেই অর্জুন দ্রৌপদীর হাতটাকে ছেড়ে দিয়ে বললেন, শোনো দ্রৌপদী, আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে 5 ভাইয়ের তুমি স্ত্রী। এ কথা যেই বলেছেন যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন পাগলের মতো কি বলছিস ভাই? মা না দেখে না জেনে না বুঝে বলে দিয়েছে বলে তুই দুম করে বলে দিচ্ছিস দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী, এটা কখনো হয় নাকি? অর্জুন বললেন, দাদা গো হয় কি না আমি জানি না, কিন্তু মা যখন বলে দিয়েছে তখন ওই দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। মা যখন বলে দিয়েছে তখন মায়ের ওপরে আর কোনো সংবিধান চলবে না, কোনো কলম চলবে না। মা বলেছে যখন, তখন ওই দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। অসম্ভব, অসম্ভব, এটা হতে পারে না। তুই 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 ভুল কথা বলছিস ভাই, অশাস্ত্রীয় কথা বলছিস তুই। অর্জুন বললেন, আমি শাস্ত্র কি অশাস্ত্র জানি না, মা বলেছে তাই দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, আর এমন সময় অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, আহা যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো
আসিয়া এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো আমার শ্রী গোবিন্দ। আজকে ভক্তের সমস্যার সমাধান করবার জন্য এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো আর লীলার সহায় করবে বলে এসে দাঁড়ালো, লীলাই সহায় করবে বলে এসে দাঁড়ালো এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো। ভগবান এসে দাঁড়িয়েছেন। যুধিষ্ঠির বলে উঠলেন, কৃষ্ণ তুমি যখন এসেছো তুমি বলো, তুমি বলো কৃষ্ণ। অর্জুন বললেন, সখা তুমি আমাদের সমস্যার সমাধান করে দাও। দেখো দেখো দাদা বলছে এটা হতে পারে না, আর আমি বলছি এটাই হবে। ভগবান বললেন, দাঁড়াও, আমাকে আগে শুনতে দাও। সমস্ত ঘটনা শোনার পরে ভগবান চুপ করে আছেন কিছুক্ষণের জন্য, তিনি মৌন চুপ করে আছেন চোখ বন্ধ করে। যুধিষ্ঠির ভগবানের দিকে তাকাচ্ছেন, অর্জুন ভগবানের দিকে তাকাচ্ছেন। আজকে ভগবান কি ভাস দেবেন এটা শুনবার জন্য। এমন সময় ভগবান চোখ খুলে মুচকি হেসে বললেন, অর্জুন তুমি যা বলেছ, দ্রৌপদী আজ থেকে তোমাদের 5 ভাইয়ের স্ত্রী হবে। আজ থেকে দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন মা, একটা রমণী একজন নারীর 5টা স্বামী। আজকের শিক্ষিত সমাজ, আজকের সমাজ আঙ্গুল দেখিয়ে বলে যে দ্রৌপদীর 5টা স্বামী, অথচ তিনি নাকি সতী নারী। কিন্তু আগে যদি একটু ভালো করে বিচার করেন মা, নিজের নিজের দেহটার দিকে তাকিয়ে দেখুন, এটা পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অব তেজ মরুদ বোম। ক্ষিতি অব তেজ মরুদ বোম, এটা পঞ্চভৌতিক দেহ। এই 5টা স্বামী শুধু দ্রৌপদীর নয়, আমাদের সকলের আছে বাবা। এই দেহটা দিয়েই সকাল হলে আমরা যে যার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাই, অফিসে আদালতে। এই পঞ্চভৌতিক দেহ আমাদের স্বামী, আর দ্রৌপদী হচ্ছে আমাদের মন। এই দেহটাকে ঘিরেই যেদিন এই দেহ জ্ঞানটা যেদিন আমরা ভুলে যেতে পারবো, সেদিন পরমাত্মা শ্রী ভগবানকে আপনি যেদিকে তাকাবেন সেখানেই দেখতে পাবেন। সেদিন আর কোনো ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না, কোনো জ্বালাও থাকবে না, যন্ত্রণাও থাকবে না। এই দেহটাকেই আমরা মনে করে নিয়েছি আমার নিজের, কিন্তু দুর্ভাগ্যবশত এই দেহটাকে আমি নিজে ভালো রাখতে পারি না। আমি চাই না যে আমার জ্বর হোক, আমার কাশি হোক, আমার ম্যালেরিয়া হোক, আমি চাই না, কিন্তু হয়ে যায়। হরি বল রাধে। তাহলে এই পঞ্চভৌতিক দেহ, এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল। যুধিষ্ঠির হচ্ছে ক্ষিতি, মরুত হচ্ছে ভীম। এই যে পঞ্চভৌতিক 5টা দেহের সম্মিলনে এই দেহটা, এই পঞ্চভৌতিক দেহর স্বামী অর্থাৎ দ্রৌপদীকে, 5টা স্বামীকে বলে দিলেন, আজ থেকে তোমাদের 5 জনের স্ত্রী। সমান ভাগে বলেছে, তাই সমান ভাগেই ভাগ হবে। ভগবান এই কথা বলতেই যুধিষ্ঠির বললেন, কি করে ভাগ হবে? বলে 1 বছর দ্রৌপদী তোমার ঘরে, 1 বছর তোমার ঘরে, 1 বছর তোমার ঘরে, এভাবে থাকবে। তবে একটা আলাদা নিয়ম থাকবে, যখন দ্রৌপদী কারো ঘরে থাকবে সেই ঘরে বিনা পারমিশনে কিন্তু ঢোকা যাবে না। যখন দ্রৌপদী যার ঘরে থাকবে, যখন ভীমের ঘরে থাকবে, ঘরে ঢোকা যাবে না। যখন যুধিষ্ঠির কাছে থাকবে, ঢোকা যাবে না। বিনা অনুমতিতে ঢুকলে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। সংবিধান বেঁধে দিলেন, নিয়ম করে দিলেন। এবার একদিন হঠাৎ করে দ্রৌপদী দুপুরবেলায় যুধিষ্ঠির মহারাজকে সেবা দিয়ে চরণ সেবা করছেন, বসে দুজনে গল্প করছেন। আর এদিকে অর্জুন বাগানে দাঁড়িয়ে আছে। একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, অর্জুন, ও বাঁচাও অর্জুন, বাঁচাও, বাঁচাও, বাঁচাও অর্জুন, বাঁচাও। অর্জুন বললেন, কি ব্যাপার, কি হয়েছে? হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? রাধে রাধে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলছেন, আমার একটা পালিত, আমার গাভী মাতা, আমার বাড়িতে গরু, সেই গাভী মাতাটাকে একটা বাঘ টেনে নিয়ে যাচ্ছে। অর্জুন, আমার সর্বনাশ হয়ে যাবে। ওই গাভী মাতাই আমার একমাত্র অবলম্বন, আমার 5 বার অবলম্বন। ওই গাভী মাতা ছাড়া আমি বাঁচতে পারবো না। ওই গাভী মাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে যাচ্ছে, তাকে হত্যা করবে বলে। তুমি পারো একমাত্র রক্ষা করতে, তুমি পারবে না অর্জুন আমার গাভী মাতাকে সুস্থভাবে ফিরিয়ে দিতে? তুমি পারবে না? একজন ব্রাহ্মণ হয়ে তোমার কাছে হাত জোড় করে আমি অনুরোধ করে বলছি, অর্জুন তুমি ক্ষত্রিয়ের ধর্ম অবলম্বন করো, তুমি আমাকে সাহায্য করো।
অর্জুন বললেন, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আমি এক্ষুনি তুরন্ত আপনার সাহায্য করতে আমার কোনো দ্বিধাবোধ ছিল না, কিন্তু আমি যে গান্ডীব ধনুকটা, ওই গান্ডীব ধনুকটা যে ঘরে রেখেছি সেই ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। এখন ওই ঘরে যদি আমি ভুল করেও ঢুকে যাই তাহলে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে কি তুমি তোমার সুখের জন্য তুমি একজন ব্রাহ্মণের আজকে এই বিপদের দিনে তুমি তাকে সাহায্য করতে পারবে না? যেই বলেছে অর্জুন বললেন, আপনি এক মুহূর্ত দাঁড়ান, আমার দেরি হবে না। সোজা গেলেন ভেতরে, আর ভেতরে গিয়ে গান্ডীব ধনুটা নিয়ে অর্জুন ওই বাঘকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণের কাছে ফিরিয়ে দিলেন। আর ফিরিয়ে দিয়ে যুধিষ্ঠির দাদার কাছে দাঁড়িয়েছেন, দাদা আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জাননী, দাদা গো, আমাকে তুমি বিদায় দাও দাদা, জানে মা আমি চলে যাই দাদা, আমি চলে যাই, আমি চলে যাই। ভাই ভাই তুই যাস না, ভাই তুই যাস না, তুই কোনো অন্যায় করিসনি, তুই একজন ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য তুই বিনা অনুমতিতে এই ঘরে ঢুকেছিস, তুই এর জন্য শাস্তি পাবি না ভাই, তোর কোনো অপরাধ নেই। কিন্তু কোনো কথা না শুনে অর্জুন সত্যের প্রতিষ্ঠা করবেন বলে, সত্যের পালন করবেন বলে অর্জুন ওখান থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। মাধব হে মাধব হে মাধব, মুঠে পখড়রে পেট পুরে মর, মুঠে পখড়রে পেট পুরে মর, ছাপাণ ভোগরে নাহি তোলভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, রাজমহলরে নাহি তোলভ। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব। তো জাগারে তু ভলরে অছি রে, মো জাগারে মু ভলরে অছি। যেতিকি দেইছু সেতিকি রে শান্তি, বেশি আর তোতে মাগুনি কিছু। খন্ডিয়ে লুগারে লাজ লুচে বড়, খন্ডিয়ে লুগারে লাজ লুচে বড়, খন্ডুয়া ফটরে নাহি তলভ। মাধব হে মাধব, মাধব, ধব হে মাধব, মাধব মুঠে পাখড়রে
হাঁটতে হাঁটতে চলতে চলতে কতদিন কত বছর পেরিয়ে গেল, অর্জুনের চেহারাটা একটু বদলে গেল, গায়ের রংটা একটু কালো হয়ে গেল, চুলগুলো বড় হয়ে গেল, নখগুলো বড়, দাড়ি গোঁফ সব বড় হয়ে গেছে। দেখতে দেখতে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে কখন যেন অর্জুন সেই হস্তিনাপুর থেকে চলে এলেন কোথায় না, চলে এলেন মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে তিনি পৌঁছে গেছেন জঙ্গলে ভেতরে। রাস্তার ওপরে মাটির ওপরে অর্জুন শুয়ে আছেন, হাতের ওপরে মাথাটা রেখে অর্জুন শুয়ে পড়েছেন রাস্তার উপরে। এমন সময় মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু, চিত্রভানু রাজার একমাত্র মেয়ে, নাম হচ্ছে চিত্রাঙ্গদা। চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছিল। ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে বেরিয়েছেন। এমন সময় তার নাম চিত্রাঙ্গদা, তিনি কিন্তু রাজকুমারের পোশাক পরতেন, ধুতি পাঞ্জাবি। ছেলেদের মতো মাথায় মুকুট পরেছেন, ছেলেদের মতো ধুতি পাঞ্জাবি পরে রাজপুত্র সেজে ঘোড়ার পিঠে চেপে কোমরে তলোয়ার নিয়েছেন আর তিনি যাচ্ছিলেন। এমন সময় দেখছে কে যেন একটা বাইরের একজন গাছের তলায় শুয়ে আছে। চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে বলে উঠলেন, এই যে কে আপনি, কে? রাস্তার উপরে ঘুমোচ্ছেন দিব্যি নাক ডেকে, আপনি কে? আপনি এক কাজ করুন, আপনি সরে অন্য জায়গায় গিয়ে ঘুমাবেন, আমি এই রাস্তা দিয়ে যাব। চিৎকার করতেই অর্জুনের ঘুমটা ভেঙে গেলেন। অর্জুন তাকিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দর রাজপুত্র। রাজপুত্র আমাকে ইঙ্গিত করে বলছে এখান থেকে সরে যাও। অর্জুন বললেন, এক কাজ করুন না, আপনি আমার পাশ দিয়ে চলে যান না, আমার পাশ দিয়ে চলে যান, এদিকে রাস্তা তো অনেক আছে, অনেকটা চওড়া রাস্তা, আমি তো রাস্তার ওপরে শুয়ে নেই, আপনি আমাকে পাশ দিয়ে চলে যান। চিত্রাঙ্গদা বললেন, আমি আপনাকে পাশ দিয়েও যাব না আর তোমাকে লাফিয়েও যাব না, না তোমাকে ডিঙে যাব। কুকুর বেড়াল পশু পাখি কীট পতঙ্গ কাউকে পা দিয়ে লাফ দিয়ে পেরিয়ে যেতে নাই মা, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। আপনার জীবনে যত পুণ্য আপনি সঞ্চয় করেছেন, যদি কাউকে লাফ দিয়ে পেরিয়ে যান, হয়তো একটা কুকুর শুয়ে আছে, আপনি ডিঙে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হবে। আর সারা জীবনের পুণ্য এক মুহূর্তে শেষ হয়ে যাবে যদি কেউ কোনো পশু প্রাণী মানুষ কাউকে যদি পা দিয়ে আঘাত করেন, যদি কাউকে লাথি মারেন, আপনার জীবনের সমস্ত পুণ্য এক মুহূর্তে শেষ হয়ে যায়। তাই চিত্রাঙ্গদা দেবী বললেন, আপনি এখান থেকে সরান, আপনি অন্য জায়গায় গিয়ে ঘুমাবেন, আমি এই রাস্তা দিয়ে যাব। অর্জুন বললেন, আমি এখান থেকে সরব না, আপনি আমার পাশ দিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, তুমি আমার কথা শুনবে না, তুমি জানো আমি কে? তুমি জানো আমি তোমাকে ধরে ছুঁড়ে দিতে পারি, আমার এত ক্ষমতা। অর্জুন বললেন, তুমি আমাকে ধরে ছুঁড়ে দেবে? তা বেশ ঠিক আছে, তুমি তাই এক কাজ করো, তুমি আমাকে ধরে ছুঁড়ে দাও। চিত্রাঙ্গদা দেবী অর্জুনের হাতটা ধরে যেই টান দিতে যাবে, অর্জুন তার উল্টো দিক থেকে টানটা দিয়েছে, আর এমন টান দিয়েছে যে চিত্রাঙ্গদা দেবী অর্জুনের পায়ের কাছে হুড়মুড় করে পড়েছে। শুধু তো চিত্রাঙ্গদা পড়লো না, সবার আগে পড়লো তার মাথার মুকুট। আর মাথার মুকুটটা খুলে যেই পড়ে গেল, অমনি লম্বা লম্বা এক গুচ্ছ কেশ রাশি, সুন্দর কালো কোকড়ানো চুল পিঠের মধ্যে এলিয়ে পড়লো, ঝুলে পড়লো। সুন্দর একগুচ্ছ চুল, টানা টানা চোখ, অপূর্ব সুন্দর দেখতে। অর্জুন চমকে গেলেন, ভেবেছিলেন রাজপুত্র, এ তো দেখছেন রাজকুমারী। চমকে উঠলেন অর্জুন, কে 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 তুমি? তুমি কে? রাজপুত্রের দেশে তুমি রাজকুমারী? বললেন, হ্যাঁ, আমি এই দেশের রাজা, চিত্রভানু রাজার কন্যা, আমার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। তাই আমার নাম চিত্রাঙ্গদা, এবার তুমি বলো তুমি কে? অর্জুন বললেন, আমি আর কেউ নই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে তৃতীয় পাণ্ডব অর্জুন, অমনি চমকে উঠেছেন চিত্রাঙ্গদা দেবী। আপনি কি সেই অর্জুন? আপনি কি সেই অর্জুন যার কথা আমি আমার ঠাকুমার কাছে, দিদিমার কাছে, মায়ের কাছে, বাবা কাকার কাছে যার কথা শুনেছি, আপনি সেই অর্জুন? অর্জুন বললেন, হ্যাঁ, আমি সেই অর্জুন। আপনি তৃতীয় পাণ্ডব? বললেন, হ্যাঁ। হরি বল, রাধে রাধে। ছোটবেলা থেকে যার কথা শুনেছি। ভক্তিমতী মায়েরা বেশ কয়েক বছর আগে পর্যন্ত ঠাকুমা, জেঠিমা, কাকিমা, মা বাচ্চা ছেলেদেরকে কোলের কাছে নিয়ে শুয়ে রামায়ণ মহাভারতের গল্প, রাক্ষসের গল্প ঠাকুমা দিদিমারা শোনাতেন।
এখন না আছে দিদিমা ঠাকুমার সময়, না আছে নাতি নাতনির সময়। সবাই মিলে একসঙ্গে বসে সন্ধে হলেই টিভিতে খুলে টিভিতে সিরিয়াল দেখতে বসেছে। আমি টিভিতে সিরিয়াল দেখতে বারণ করবো না মা, কিন্তু সিরিয়াল তো প্রতিটা সিরিয়ালে দেখুন নায়িকার ঘুরে ফিরে 20 বার বিয়ে হবে মা। চৈত্র মাসে একবার বিয়ে, বৈশাখ মাসে একবার বিয়ে, তারপর জ্যৈষ্ঠ মাসে বিয়ে। যতক্ষণ 20 বার বিয়ে না হবে সিরিয়াল শেষ হবে না মা। হরি বলে রাধে রাধে। কালচারটা বাড়ির ছেলে মেয়েদের এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি আমার ঠাকুমার কাছ থেকে, বাবার কাছ থেকে আপনার নাম শুনেছি, তাই যেদিন থেকে আপনার নাম শুনেছি সেই দিন থেকে আমি আমাকে নিজেকে আমি আপনার চরণে নিবেদন করে দিয়েছি। তাই আপনি আমাকে বিবাহ করুন, আপনি আমাকে বিবাহ করবেন, আমি মনে প্রাণে আপনাকেই স্বামী রূপে বরণ করেছি। অর্জুন ভাবলেন, গান্ধর্ব মতে বিবাহ করলেন, চলে গেলেন হরি বল চিত্রাঙ্গদা দেবীকে নিয়ে মণিপুর রাজ্যে। দেখতে দেখতে সময় অতিক্রম হয়, সময় চলে যায় 1 মাস 2 মাস 1 বছর 1.5 বছর। এবার বাকি আছে আর মাত্র কয়েকটা মাস। এই কয়েকটা মাস পেরিয়ে গেলেই অর্জুন অপেক্ষা করছে 12 বছর সম্পূর্ণ হয়ে যাবে। আর 12 বছর সম্পূর্ণ হলে আমি চলে যাব আমার দাদা যুধিষ্ঠির কাছে, আমি চলে যাব দ্রৌপদীর কাছে, ভীমের কাছে। তাই মাত্র আর কয়েকটা মাস। দেখতে দেখতে সেই মাসগুলো পেরিয়ে যাচ্ছে, বাকি আছে আর কয়েকটা দিন। অর্জুন ভাবলেন, আজ রাত্রিবেলায় আমি চিত্রাঙ্গদা দেবীর কাছে অনুমতি নিয়ে আমি চলে যাব। রাত্রিবেলায় অপেক্ষা করছে অর্জুন, কখন চিত্রাঙ্গদা দেবীকে বলবে। আর চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছে, স্বামীকে একটা আনন্দের খবর বলবেন, তিনি মা হতে চলেছেন। ছুটে এলেন চিত্রাঙ্গদা দেবী আনন্দে, স্বামীকে তার গর্ভধারণের কথা বলবে, যে আমি মা হতে চলেছি, আপনি বাবা হতে চলেছেন। এই আনন্দের খবরটা বলবার জন্য যেই প্রবেশ করেছে, অর্জুন বলে উঠলেন, চিত্রাঙ্গদা, আগে তুমি আমাকে বলো, তুমি আমাকে কত ভালোবাসো, বলো আমায় কত ভালোবাসো। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি আমার প্রাণের বিনিময়ে আপনাকে অধিক ভালোবাসি, প্রাণের থেকেও বেশি ভালোবাসি। বললেন, তাহলে আমি যা বলবো তাই করবে। আগে হ্যাঁ স্বামী, আপনি বলে দেখুন কি করতে হবে। বললেন, আমি এমনি এমনি বলবো না, তুমি যে কপালে সিঁদুর দিয়েছো, মাথায় যে সিঁদুর দিয়েছো, এই সিঁদুরে হাত দিয়ে তুমি প্রতিজ্ঞা করে বলো, আমি যা বলবো তুমি তা করবে তো। চিত্রাঙ্গদা দেবী বললেন, স্বামী আর কি বলবে, স্বামী যা বলবে আমি তাই করব। হ্যাঁ বলুন না স্বামী, আমি কথা দিচ্ছি আপনি যা বলবেন তাই করব। না, তুমি আগে সিঁদুরে হাত দাও। চিত্রাঙ্গদা দেবী মাথায় হাত দিলেন, আর হাত দিয়ে বলছে, বলুন কি করতে হবে। অর্জুন বললেন, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, আমি যে তোমার স্বামী এ কথা কাউকে কখনো বলতে পারবে না। ও গো স্বামী গো, এ কথা বলো না, এ কথা এ কথা বলো না। তুমি সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ, তাই কথার অবাধ্য হলে তোমাকে বিধবার যন্ত্রণা ভোগ করতে হবে। সিঁদুরে হাত দিয়ে কথা দিলে যদি কথা রক্ষা না করো, তাহলে বিধবা হতে হবে। না স্বামী না, আমি কথা রাখার চেষ্টা করব। বলুন আর কি বলতে চান। অর্জুন বললেন, আগামী কাল সকালবেলায় চিরকালের মতো তোমাকে ছেড়ে আমি চলে যাব। চিত্রাঙ্গদা দেবী কোনো কথা বলতে পারলেন না, নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমায়
বেঁধে রাখে বলো এমন সে ধীর কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। স্বামী, আমি আপনাকে কথা দিচ্ছি স্বামী, আমি আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবো না, কিন্তু একটা বারের জন্য আপনি আমার মনের কথাটা জানবার চেষ্টা করলেন, একবারের জন্য জানার চেষ্টা করলেন না। নিশি প্রভাত হতে অর্জুন চিত্রাঙ্গদা দেবীকে ছেড়ে চলে গেলেন। সমাজের কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত রকমের কথা, সেই বিষ পান করে চিত্রাঙ্গদা দেবী সন্তানকে জন্ম দিল। সেই সন্তানের নাম হলো কি না বব্রুবাহন। ছোটবেলা থেকে মায়েরকে বারবার জিজ্ঞাসা করে, মা আমার বন্ধু শ্যামল, কমল, বিমল তাদেরও জানো মা দুটো হাত, আমারও দুটো হাত, তাদেরও দুটো পা, আমারও দুটো পা, তাদের সবার দুটো চোখ, আমারও দুটো চোখ, তাহলে তাদের বাবা আছে, আমার কেন বাবা নেই? মা বলো না মা, আমার বাবা কোথায়? কে আমার বাবা? বলো না মা, বলো না। চিত্রাঙ্গদা দেবী ছেলেকে ভোলানোর জন্য হাতে একটা বাতাসা দিলেই, একটা নাড়ু দিলেই ছেলে ভুলে যায়। বাচ্চা ছেলে তো বাবার কথা ভুলে যায়, কিন্তু চিত্রাঙ্গদা দেবী তো ভুলবে না। তিনি ভগবানের কাছে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন করে আর বলে, ঠাকুর বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা, বলো মোরে কাঁদাইছ কেন, আহা করেছ এত ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা। আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, ও ব্যথা দিয়ে কেন চলে যাও, দেখা কি মরে দেবে না। আরে বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা সেই একটু একটু করে ছেলে বড় হয়, প্রতিদিন মাকে জিজ্ঞাসা করে আমার বাবাকে, আমার বাবার নাম কি, আমার বাবা কোথায়। মা কোনোদিন বলতে পারেন না, কারণ তিনি সিঁদুরে হাত দিয়ে কথা দিয়েছেন অর্জুনকে, যদি বলি তাহলে আমার স্বামী চিরকালের মতো পৃথিবী ছেড়ে চলে যাবে। না না না, আমার ছেলে জিজ্ঞাসা করলেও আমি বলবো না। সেই ছোট্ট ছেলে একটু একটু করে বড় হয়েছে মাগো, একটু একটু করে বড় হয়, প্রতিদিন জিজ্ঞাসা করে, প্রতিদিন জিজ্ঞাসা করে। একদিন মা বিরক্ত হয়ে বলল, তোর বাবা কোথায় আমাকে জিজ্ঞাসা করিস না, যদি জানতে হয় ওই মন্দিরে যিনি দাঁড়িয়ে আছে যা, তাকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবাকে, তোর বাবাকে তাকে গিয়ে জিজ্ঞাসা কর। ছেলে ভাবলো তাহলে মন্দিরে যিনি আছেন গিরিধারী গোপাল, তিনি আমার বাবাকে চেনেন, তিনি জানেন আমার বাবাকে, তাহলে আজ থেকে আমি আমার বাবাকে খুঁজবো না, আগে আমি জগৎ পিতাকে খুঁজবো, পরমেশ্বর গোবিন্দকে। গোবিন্দ যখন জানে আমার বাবাকে, তখন গোবিন্দকে
বাবার আগে গোবিন্দকে খুঁজবো, ওই গোবিন্দই আমাকে বলে দেবে আমার বাবা কি। সেই বব্রুবাহন বড় হয়েছে, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে মা। রূপর পাতার উপরে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। তাই ঘোড়াটাকে ধরে টানতে টানতে নিয়ে এসেছে মায়ের কাছে। মা, মা গো! চিত্রাঙ্গদা দেবী বেরিয়ে এসেছে। কি হয়েছে রে বাবা, কি হয়েছে? মা, এই দেখো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে, অশ্বমেধ যজ্ঞটা করছে কে? যজ্ঞটা করছে কে? বলেন দাঁড়াও মা, তাদেরও নাম লেখা আছে তামার পাতের ওপরে, তামার পাত্রের উপরে যারা যুদ্ধ করছে যজ্ঞ, তাদের নাম লেখা আছে। তা দেখতো বাবা কারা যজ্ঞ করছে, কোন কোন রাজা? বললেন প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপর না তারপরেই লেখা আছে পবন পুত্র ভীম, তারপর না তারপরেই লেখা আছে গান্ডীবধারী অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে, চমকে উঠেছে। ওরে ওরে বাবা বব্রু, তুই 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 ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটাকে ছেড়ে দে। ওরে ওরে আমার লক্ষ্মী সোনা, তুই ঘোড়াটা ছেড়ে দে বাবা, ছেড়ে দে। মা, ঘোড়াটা ধরবো কি ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো মা, তুমি আমাকে বলো। আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম তুমি নীরব হয়ে শুনলে, আমি অর্জুনের নাম বলতে তুমি চমকে উঠলে কেন মা? অর্জুনের নাম বলতে তুমি চমকে গেলে কেন, আজকে উঠলে কেন? আগে তুমি বলো, বলো মা অর্জুনকে তোমাকে বলতে হবে, বলো মা বলো, নইলে তোমার চোখের সামনে আমি আত্মহত্যা করব। আগে বলো, তোমাকে বলতে হবে অর্জুনকে, বলো মা, বলো অর্জুনকে। মা চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, ওরে বব্রু, আমি তোর বাবার কথা তোকে বলতে পারবো, তোর বাবার কথা বলতে পারবো না, পারবো না। বব্রু বললেন, মা আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বললে তোমার বাবার কথা বলতে পারবো না। এ তো ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো বাবার কথা বলতে পারবো না, তাহলে কি অর্জুন আমার বাবা? অর্জুন আমার জন্মদাতা পিতা, যাকে এতকাল এতদিন ধরে আমি খুঁজেছি, তোমার পায়ে ধরে ছোটবেলা থেকে আমি কত কেঁদেছি। বলো মা, আমার বাবাকে তুমি কোনোদিন আমাকে বলনি। অর্জুন যদি আমার পিতা হয়, তাহলে আমি প্রতিজ্ঞা করে বলছি মা, আমি তোমাকে আমার বাবার কাছে তোমাকে দাঁড় করিয়ে দেব, তোমার স্বামীর কাছে তোমাকে দাঁড় করিয়ে দেবো। আমি প্রতিজ্ঞা করে বলছি। ওরে বব্রু, এই ঘোড়া তুই ছেড়ে দে বাবা। মাগো, কথাটা শোনার আগে পর্যন্ত তোমার অনুরোধে হয়তো ঘোড়াটা ছেড়ে দিতাম, কিন্তু ঘোড়া তো ছাড়তে পারবো না মা, কারণ এখানে লেখাই আছে যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ছেড়ে দেবে। আমার মা তো অসতী নন, মা তো অসতী নন, তাই তোমাকে আমি ছাড়তে পারবো না মা, এই ঘোড়া আমি ছাড়তে পারবো না। তবে কথা দিচ্ছি, তোমার স্বামীর সঙ্গে তোমাকে অবশ্যই তার বাম পাশে তোমাকে দাঁড় করিয়ে দেব। এই বলে অর্জুন ছুটতে 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 যাচ্ছে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, 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 পিতা পিতা বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল। ও বাবা, আরে পিতার চরণে আসি প্রণাম করিল, পিতার চরণে আসি প্রণাম করিল, পিতার চরণে আসি প্রণাম করিল। ছুটতে 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 বব্রু বাহনে এসেছেন। আজকে জানে যে আমার বাবা কার সঙ্গে থাকে না, ভগবান কৃষ্ণের সঙ্গে। তাহলে আজকে কৃষ্ণ দর্শনও হবে আর আমার বাবার পরিচয় আমি জানতে পারবো। বব্রু বাহন ছুটতে ছুটতে এলেন, এসে যেই অর্জুনকে প্রণাম করতে যাবেন অমনি ভগবান চিন্তা করলেন, এক্ষুনি এই মুহূর্তে তো পিতা পুত্রের মিলন হতে পারে না, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। তো অর্জুনের যে অহংকার,
সেই অহংকারটাকে চূর্ণ করতে হবে। বব্রবাহন যাই প্রণাম করতে যাবে, বাবাকে জড়িয়ে ধরতে যাবে, অর্জুন ওই সুন্দর ছেলেটাকে দেখে ভাবলেন একবার বুকে জড়িয়ে ধরি, আমাকে বাবা বলে ডাকছে, কি সুন্দর ছেলেটা, আহা দেখলে দেখলে জীবন জুড়িয়ে যায়, মুখ থেকে বাবা নাম শুনলে আমার সব জীবনের সমস্ত ব্যথা দূরে চলে যায়, একবার তাকে জড়িয়ে ধরবো। ভগবান বলে উঠলেন, অর্জুন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ওই ছেলেটাই ধরেছে, তাই নিয়ম মতো ওই ছেলেটা তোমার শত্রু, তার সঙ্গে তোমার যুদ্ধের সম্পর্ক, যুদ্ধ করবে। সে যুদ্ধের নীতি প্রয়োগ করেছে, চালাকি, তোমাকে বাবা বলে ডাকছে তোমাকে আগেই দুর্বল করে দেবার জন্য, আগেই দুর্বল করবার জন্য। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, অর্জুনের দর্পটাকে চূর্ণ করলেন পরমাত্মা ভগবান। ওই বব্রবাহনের হাতে কিছুক্ষণের জন্য অর্জুনের মৃত্যু হয়েছিল, পরবর্তীকালে ভগবান আবার অর্জুনকে বাঁচিয়ে বললেন, তোমার দর্প চূর্ণ করবার জন্য, তোমার পুত্রের হাতে তোমার মৃত্যু ঘটিয়েছি, মা গঙ্গার দেওয়া অভিশাপকে সত্য করবার জন্য। রাধে রাধে। তাই একবার সবাই মিলে হাত তুলে চিৎকার করে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় রাধে। আরে ঝুল রে নিতাই ঝুল, মগরাঙ্গ সুন্দর পরিঝুল, ঝুল রে ঝুল রে নিতাই পরি ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল। এ ঝুলে ঝুলে আসি নদিয়া দণ্ডরে, ঝুলে ঝুলে আসি নদিয়া দণ্ডরে, নবদ্বীপ হইল দুলু দুলু, ওরা চাঁদ মর, নবদ্বীপ হইল ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই পরি ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল, গৌরাঙ্গ সুন্দর পরি ঝুল। এ গোরা চাঁদ মর, কেতে সুন্দর, বেড়ে শোভা পাই তুলসী মালা। আরে নাচুচি গাউছি, নাচু নাচাউছি, নাচুচি গাউছি, নাচু নাচাউছি, নবদ্বীপ হইল দুলু দুলু, ওরা চাঁদ মর, নবদ্বীপ হইল দুলু দুলু, ও চাঁদ মর, নবদ্বীপ হইল দুলু দুলু, ও চাঁদ মর, নবদ্বীপ হইল দুলু দুলু, নবদ্বীপ হইল দুলু দুলু, ও চাঁদ মর, নবদ্বীপ হইল দুলু দুলু। নবদ্বীপ হইল